নমস্কার। আজ আমরা ব্যাখ্যা করতে চলেছি ইন্দোনেশিয়ার এক অভিশপ্ত কাহিনী, যেখানে মানুষ মারা গেলেও কাহিনী শেষ হয় না। সেখানে শুরু হয় শান্তেত, এক কালা জাদুর প্রতিশোধ। পুরো কাহিনী জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু শুরু করার আগে আমার একটাই অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে দেখা যায় শহরের একটা মার্কেটে সুচিপ্ত নামের লোকের একটা বড় গ্রোসারি দোকান আছে। দোকানটা অন্য দোকানগুলোর তুলনায় বেশ ভালোই চলছে। এমনকি তার দোকানের সামনে তার বউয়ের দাদারও গ্রোসারি দোকান আছে, কিন্তু সেখানে কোনো লোক আসছিল না। আর এই কারণেই তার বউয়ের দাদা তাকে পছন্দ করতো না। তো ওই দিনই রাতের বেলা সুচিপ্ত দোকান বন্ধ করে হাসপাতালে যায়, কারণ তার বড় ছেলে আরডির কিডনির সমস্যা জন্য সার্জারি প্রয়োজন ছিল। হাসপাতালে গিয়ে সে তার বউ মার্নিকে বলে তার টাকার বন্দোবস্ত হয়ে গেছে, এবার ছেলের সার্জারি হয়ে যাবে। তো ওই দিনই রাতের বেলা আরডির সার্জারি হয়ে যায়। পরের দিন সকালে আরডির জ্ঞান ফিরে আসলে সে দেখে পাশে বেডে একজন বুড়ো লোক তার দিকে তাকিয়ে আছে। কিন্তু আরডি এটা দেখে ভয় পেয়ে যায়, কারণ সেই লোকটার চোখ দুটো ছিল পুরো সাদা। এরপর ডাক্তার আর নার্স আরডিকে চেক আপ করতে আসে, তখন আরডি দেখে তার পাশের বেডটা ফাঁকা, মানে ওখানে কোনো বুড়ো লোক নেই। যাই হোক, এরপর আরডির শরীর ঠিক থাকায় সে বাড়ি চলে যায়। কয়েকদিন পর আরডি খেলতে খেলতে আবার একটা বয়স্ক মহিলার স্পিরিটকে বাড়িতে দেখতে পায়। এসব কথা সে তার মাকে বললে তার মা তাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে সব ঠিক আছে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতে সুচিত্ত দোকান বন্ধ করতে যাবে, তখন দেখে তার দোকানের সামনে কেউ একটা সাদা পুটলি ফেলে গেছে। সে ওই পুটলিটা খুলে দেখে ওর মধ্যে কালা জাদু করার সরঞ্জাম, মানে মন্ত্রলেখা কাগজ, আরো এরকম কিছু ছিল। সুচিত্ত সেগুলো মার্কেটের মধ্যে যে ডাস্টবিন আছে সেখানে ফেলে দেয় আর নিজের গাড়িতে উঠে পড়ে, কিন্তু তার মনে হয় তার ঘাড়ের ব্যথাটা যেন বেড়ে গিয়েছে। যাই হোক, সে বাড়ি যায়। তাকে দেখে আরডি চিৎকার করে বলে ওঠে তার বাবার পিঠে নাকি একটা মেয়ের স্পিরিট বসে আছে। তখন তার বাবা তাকে রুস্তম বলে একজন ওঝার কাছে নিয়ে যায়। তিনি বলেন সত্যি সত্যি একজন সুচিত্তর ঘাড়ে ছিল, আর তাই জন্যই ওর ঘাড়ের ব্যথাটা হঠাৎ করে বেড়ে গিয়েছিল। রুস্তম আরডির এ ব্যাপারে বলে যে সার্জারির পর তার এই থার্ড আই খুলে গেছে, তাই ও আত্মাদের দেখতে পায়, যাদের সাধারণ মানুষ দেখতে পায় না। আর তাই তাকে সেই সব জায়গা থেকে দূরে রাখতে হবে যেখানে আত্মা, কালা জাদু এসবগুলো করা হয়। যেমন মার্কেটের মতো জায়গা, কারণ সেখানে লোকে ঠকায় বেশি আর হিংসার জন্য একজন আরেকজনের উপর কালা জাদুও করে। এরপর রুস্তম আরডি থার্ড আই এর দ্বারা স্পিরিট দেখার ক্ষমতাকে সীমিত করে দেয়, মানে এখন আরডি কেবল সেই আত্মাদেরই দেখতে পাবে যারা তার সামনে আসতে চাইবে। যাই হোক, এরপর অনেকগুলো বছর কেটে যায়। সুচিত্তও তো বেশ বড়লোক হয়ে যায়। আরডিও বড় হয়ে যায়। আরডির বোন সাইফাও বেশ বড় হয়ে গেছে। আর তাদের আরিফ নামের এক ছোট ভাইও আছে। তাদের দিনগুলো বেশ সুখেই কাটছিল। একদিন সকালে আরডির মা তাকে তার টিউশনের ফি বাবার দোকান থেকে নিয়ে যেতে বলে। আরডি প্রথমে তো রাজি হয় না, কারণ ওখানে গেলেও আত্মাদের দেখতে পায়। কিন্তু তবুও আরডিকে বাধ্য হয়ে যেতে হয়। মার্কেটে গিয়ে আরডি দেখে একজন লোক খাবার খাচ্ছে, আর তার সামনে একটি মহিলার আত্মা সেই খাবারের মধ্যে নাল ফেলছে। এটা দেখে আরডি দৌড়ায়। তখন রাস্তায় একজনের সাথে তার ধাক্কা লাগে। সে আরডিকে উল্টো পাল্টা বলে চলে যায়। তখন পাশের দোকানদার বলে সবে ওনার মেয়ে মারা গেছে, তাই উনি ওরকম খারাপ ব্যবহার করছেন। যাই হোক, এরপর আরডি বাবার কাছে টাকা আনতে গিয়ে দেখে তার মামার সাথে তার বাবার কথা কাটাকাটি হচ্ছে। এরপর মামা চলে যাওয়ার পর আরডি তার বাবার কাছে টাকা চায়। তখন তার বাবা ভেতরের ঘরে গিয়ে আরডির সামনে দরজা বন্ধ করে, তারপর টাকা বের করে এনে আরডিকে দেয়। আরডি সেটা নিয়ে চলে যায়। ওই দিন রাতের বেলা সুচিপ্ত দোকান বন্ধ করার সময় দোকানের সামনে একটা লাল রঙের পুঁটলি পায়। পুঁটলিটা খুলে সে দেখে তার মধ্যে মানুষের মাথার খুলি, হাড় এসব রয়েছে। ওগুলো নিয়ে ও ডাস্টবিনে ফেলতে যাচ্ছিল, কিন্তু ওর মনে হলো অনেক মানুষ যেন ওর পেছনে কথা বলছে। কিন্তু পেছন ফিরে যখন দেখলো, তখন সে দেখলো পেছনে কেউ নেই। সুচিপ্ত ওগুলো ফেলে দিয়ে গাড়িতে গিয়ে বসে। তখন ওর গাড়ি হঠাৎ করেই বিশাল জোরে নড়তে শুরু করে, আর মাথার ওপর অনেকগুলো কাক ডাকতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে যায়। সুচিপ্ত বাড়ি ফিরে যায়। ওই দিন মাঝরাতে সুচিপ্ত স্বপ্ন দেখে এক বুড়ি মহিলা মন্ত্র পড়ে এক ভয়ঙ্কর স্পিরিটকে ডাকছে। তারপর একটা ধোঁয়া সুচিপ্তর মুখে ছেড়ে দেওয়ার পর সুচিপ্তর হাত পায়ের আঙুলগুলো আপনা আপনি বেঁকে গেল। আর সে স্বপ্নের মধ্যে শব্দ করছিল। সেই শব্দ শুনে আরডি তার বাবার রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সব ঠিক আছে। সে তারপর নিজের রুমে চলে যায়, কিন্তু দেওয়ালে একটা বিশাল ছায়া দেখা যায়, যার হাতে বড় বড় নখ ছিল। পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে সবাই খাচ্ছিল। সুচিপ্ত সবে খাওয়া শুরু করেছিল, তখন হঠাৎ ওর বমি হতে শুরু করে। কিন্তু বমির সাথে রক্ত আর কয়েকটা জ্যান্ত পোকা বেরোয়। তখন আরডি তার মা সুচিপ্তকে নিয়ে হসপিটালে যায়, কিন্তু ডাক্তার বলে সব তো ঠিক আছে, তাই তাকে আবার বাড়ি নিয়ে যায়।
পরের দিন দুপুরবেলা আরিফ স্কুল থেকে যখন বাড়ি আসে তখন বাড়িতে কেবল তার বাবা ঘরে শুয়েছিল। সে ব্যাগ রেখে বাইরে গিয়ে দেখে তার বাড়ির সামনে একটা লাল পুঁটলি রাখা। আরিফ সেটা খুলে দেখে ওর মধ্যে মানুষের মাথার খুলি আছে, যেমনটা সুচিপ্ত পেয়েছিল। ওটা দেখে ভয়ে আরিফ ওটা ফেলে দিয়ে পালায়। ওই দিন রাতে আরিফের খুব জ্বর আসে। মাঝরাতে হঠাৎ আরিফের জ্বর বেড়ে যাওয়ায় আরডি বরফ আনতে বাইরে যায়। তখন তার বাবার চিৎকার শুনে ঘরে গিয়ে দেখে তার বাবার গালের ভেতর থেকে একটা পোকা চলতে চলতে তার নাক থেকে বেরিয়ে এসেছে। আরডি সেই পোকাটাকে মেরে দেয়। তারপর আবার আরিফের চিৎকার শুনে আরডি দৌড়ে ঘরে গিয়ে দেখে আরিফের কান থেকে সাদা সুতোর মতো কি বেরোচ্ছে। আরডি সেটা টান দিয়ে বার করলে একটা রক্তের দলা বেরিয়ে আসে। এরপর আরিফের কান চোখ দিয়ে অনর্গল রক্ত বেরোতে থাকে। আর আচমকায় একটা কাচের টুকরো আরিফের বুক থেকে পেট অবধি কেটে 2 ভাগ করে ফেলে দেয়। আরিফ শেষ হয়ে যায়। আরিফের মৃত্যুতে সবাই খুব ভেঙে পড়ে। আরডি তো তার মামাকে অনেক বাজে কথা বলে, কারণ তার মনে হয় তার মামাই হয়তো হিংসার কারণে তাদের উপর কালা জাদু করেছে। অপরদিকে সুচিপ্ত আর চলাফেরা করতে পারে না, শুধু ওর চোখ দুটো খোলা থাকে। এছাড়া কিছু বলতেও পারে না, করতেও পারে না। যাই হোক, এরপর আরডি রুস্তমকে ডাকে, কিন্তু রুস্তম বলে তাদের ওপর যে কালা জাদু করা হয়েছে সেটা কি ধরনের তা সে জানে না, কিন্তু সে ঠিক বের করে ফেলবে। কিন্তু আপাতত বাঁচার জন্য একটা কালো ব্রেসলেট তাদের দিয়ে যায়। পরের দিন আরডি বাবার দোকানে যায়, কিন্তু দোকান ভালো চলে না। দোকানে কেউ আসে না। দোকানের কর্মচারীরা কাজ ছেড়ে চলে যায়। ওই দিনই রাতের বেলা একটা মেয়ের স্পিরিটকে আরডি দেখতে পায়। সে দোকানে এসে সুচিপ্তর কথা জিজ্ঞাসা করছিল। তারপর স্পিরিটটা ধীরে ধীরে ওই লোকের ঘরে ঢুকে যায় যার সাথে আরডির প্রথম দিন মার্কেটে ধাক্কা লেগেছিল। আরডি ওই দোকানে গিয়ে দেখে একটা মেয়ের ছবির সামনে মোমবাতি আর কিছু জিনিস রাখা। তখন দোকানে ওই লোক মানে উইচার্ট এসে আরডিকে বলে তার বাবার জন্য তার মেয়ে মারা গেছে এবং তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। অপরদিকে রাতের বেলা আরডির মা বাড়ির ছাদে কারো পায়ের আওয়াজ শুনে জেগে যায়। এদিকে তার হাতের ব্রেসলেটও খুলে যায়। সে বাইরে গিয়ে দেখে সেই রকম লাল পুটলি পড়ে আছে। ওটাও খুলে ভয়তে ওটা ফেলে পালায়। আরডির মারও আরিফের মতো জ্বর আসে। এদিকে আরডি বাড়ি এসে ওই লাল পুটলি দেখে রেগে মামার কাছে গিয়ে বলে সে কেন এমন করছে। কিন্তু তার মামা বলে সে কোনো কালা জাদু করেনি, বরঞ্চ ও তো ওদেরকে বাঁচাতেই চায়। আসল কালা জাদু তো তার বাবা করতো, কারণ প্রথম দিকে তার বাবা যখন দোকান খুলেছিল তখন আশেপাশের কেউ তার দোকানে কালা জাদু করে গেছিল যাতে তার দোকান ভালো না চলে। আর ঠিক তেমনটাই হচ্ছিল, তার দোকান ভালো চলছিল না। তখন সুচিপ্ত একজন বড় কালা জাদুবিদ ডির কাছে যায়। সে তার দোকানে কালা জাদু করে, ফলে তার দোকানে ভালো লাভ হতে শুরু হয়। কিন্তু ধীরে ধীরে সুচিপ্তর লোভ বাড়তে থাকে। সে কালা জাদু করতেই থাকে। এরপর একদিন উইচার্ড আরডির মায়ের ওপর কালা জাদু করে। তার জন্য তার পেটে ব্যথা শুরু হয়। পেটের স্ক্যান করলে জানা যায় পেটে অনেক পেরেক রয়েছে। সুচিপ্ত বুঝতে পারে কেউ কালা জাদু করেছে, তাই সে ডির বাড়িতে গিয়ে ওই লোকের ওপর কালা জাদু করে যে তার বউয়ের ওপর করেছিল। কিন্তু কালা জাদুর প্রক্রিয়া ভুল করে ওই লোক মানে উইচ্যাটের ওপর না হয়ে ওর মেয়ের ওপর হয়, আর মেয়ের গলার ভেতর থেকে পেরেক বেরিয়ে সে মারা যায়। আর তাই হয়তো উইচ্যাট মেয়ের প্রতিশোধ নিতে তাদের পরিবারের ওপর কালা জাদু করেছে। আরডি প্রথমে এই কথা বিশ্বাস করে না, কিন্তু ওর মামার কথায় ওর বাবার অফিসের আলমারি চেক করলে ওর মধ্যে মন্ত্রলেখা ডায়েরি পায়, তখন সে বিশ্বাস করে। তাই আরডি পরের দিন ওই ডির সাথে দেখা করতে তার গ্রামে যায়। সেখানে গেলে ডির মেয়ে জানায় তার মায়ের অবস্থা সুচিপ্তর মতো হয়েছে। তার মেয়ে আরও বলে এই কালা জাদু খুবই ভয়ঙ্কর। এটা সমুদ্রের আলাদা আলাদা 7 জায়গায় বিশেষ প্রক্রিয়া করে মোমবাতি জ্বালিয়ে ভয়ানক এন্টিটিকে ডেকে নিয়ে আসে, যাকে হারানো কষ্টকর। এইসব শুনে আরডি বাড়ির দিকে রওনা হয়। এদিকে আরডির মার শরীর খারাপ হতে শুরু করে। সে সাইফাকে চা করে আনতে পাঠায়। তখন হঠাৎ করেই তার শরীরের মধ্যে ওই বড় বড় নখওয়ালা ক্রিয়েচারটা ঢুকে যায় আর তার পেট ফুলতে শুরু করে। আর হঠাৎ করেই তার পেট ফেটে পেটের মধ্যে থাকা নাড়িভুড়ি বেরিয়ে সেখানেই তার মৃত্যু হয়। সাইফা তার মায়ের মৃত্যু তার চোখের সামনে দেখে, আর আরডি আর ওর মামা এসে দেখে ওর মা মারা গেছে। পরের দিন রুস্তম বাড়িতে এসে জানায় আরডিকে সমুদ্রের 7টি আলাদা আলাদা জায়গা থেকে জল আনতে হবে। তবে যে কোনো 7 জায়গা নয়, যেই যেই জায়গায় তাদের উপর কালা জাদু করার জন্য মোমবাতি জ্বালানো হয়েছে খুলির সামনে সেখানে গিয়ে আগে মোমবাতি নিভিয়ে তারপর জল এনে সেটা সুচিপ্তর গায়ে চেটালে ঠিক হয়ে যাবে। আর কোন কোন জায়গায় ওই মোমবাতি জ্বালানো আছে সেটা আরডি তার 3rd আই দ্বারা বুঝে যাবে। আর তাই রুস্তম ছোটবেলায় আরডির যে আত্মা দেখার ক্ষমতা সীমাবদ্ধ রেখেছিল সেটা খুলে দেয়। সাথে সাইফারও 3rd আই খুলে দেয় যাতে সে আরডিকে সাহায্য করতে পারে। তারা সমুদ্রের সেই 7টি জায়গার মোমবাতি নিভিয়ে জল নেয় অনেক কষ্টে, কারণ প্রত্যেক জায়গায় কোনো না কোনো আত্মা তাদের আটকানোর চেষ্টা করেছে। যাই হোক, তারা ওটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে রুস্তমের ওপর ওই এন্টিটি হামলা করে ওর মাথা থেতলে দেয় আর আরডির মামার বুক থেকে
থেকে হৃৎপিণ্ড বের করে খেয়ে নেয়, ফলে দুজনেই মারা যায়। কিছুক্ষণ বাদে সাইফা ও আরডি এসে দেখে রুস্তম আর ওর মামা মারা গেছেন। তখন ওই এন্টিটি ওদের ওপর হামলা করে, কিন্তু ওরা কোনোভাবে ওই জল ওদের বাবার ওপর ছিটিয়ে দেয়, ফলে এন্টিটি পুড়ে যায় আর ওরা বেঁচে যায়। সুচিপ্ত ঠিক হয়ে যায়, আর ওই ও যে সুচিপ্তর হয়ে কালা জাদু করতো সেও সুস্থ হয়ে যায়। এদিকে উইচার্ট যে কালা জাদু করেছে সেটা সম্পূর্ণ হয়নি বলে ওই এন্টিটি এসে উইচার্ট আর যার সাহায্যে কালা জাদু করেছিল ওই মহিলাকে মেরে দেয়। এর কিছুদিন বাদে সুচিপ্ত ডিকে বলে তার দোকানের উন্নতির জন্য যে কালা জাদু করেছিল সেটা তুলে নিতে। ডি তাই করে, আর মুভি এখানেই শেষ হয়ে যায়। এই ছিল মুভির কাহিনী, আর শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।